প্রফেসর হোমিওলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অটিজম কোনো রোগ নয়, প্রতিটি শিশু হোক স্বাভাবিক। অটিজম মূলত মস্তিষ্কের স্নায়ু ডিসঅর্ডার। এর কারণে দেখা যাচ্ছে ছোটোবেলা থেকে শিশুরা বিভিন্নভাবে আক্রান্ত হয়, যা দেখে পিতামাতা হতাশা নয়, হোমিও চিকিৎসার মাধ্যমে আপনার সন্তানটি স্বাভাবিক জীবনে ফিরে আসবে। এর জন্য সর্বপ্রথম আমরা যে ওষুধটি ব্যবহার করি সেটা হচ্ছে ক্যালকেরিয়া পস। ক্যালকেরিয়া পসে সারা জীবনের শিশুর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। এই ওষুধের মাধ্যমে একটি শিশুর জীবন স্বাভাবিক চলে আসে। দ্বিতীয় যে ওষুধটি আমরা ব্যবহার করি ক্যালকেরিয়া কার্ভ। ক্যালকেরিয়া কার্ভ তাদের জন্য, যদি আপনার শিশুটি দেরিতে কথা বলে, যদি আপনার শিশু দেরিতে হাঁটে, যদি দেখা যাচ্ছে ঘুমানোর পরে মাথা অতিরিক্ত ঘাম থাকে, তাহলে আপনার শিশুর জন্য ক্যালকেরিয়া কার্ভ ওষুধটি গুরুত্বপূর্ণ। ভ্যারাইটা কার্ভ তাদের জন্য গুরুত্বপূর্ণ যদি শিশু হয় মোটা, এবং শিশুটি যদি হয় অলস, এবং শিশুটি যদি কোনো কিছু লুকাইতে থাকে, এবং বাসায় মেহমান যখন আসে শিশুটি লুকাই তাদেরকে দেখে, তাদের জন্য ভ্যারাইটি কার্ভ ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে যে ওষুধটি আমরা বলবো স্টামোনিয়াম। স্টামোনিয়াম তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি বাচ্চাটি অকারণে বাসায় চিৎকার করে, চেঁচামেচি করে, তাদের জন্য স্টামোনিয়াম ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে যে ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যামোমিলা। যদি বাচ্চাকে কোলে না নিলে কান্নাকাটি করে, একটার পর একটা বায়না ধরে, সে কী জন্য বায়না ধরছে সে নিজেই জানে না, তাহলে আপনার বাচ্চার ওষুধটি ক্যামোমিলা। আর অবশ্যই এই ওষুধগুলো একজন হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। আপনার শিশু স্বাভাবিক জীবনে ফেরত আসবে। আপনারা আর হতাশা নয়, আর দুশ্চিন্তা নয়, আপনার জার্মানির হোমিও ওষুধের মাধ্যমে আপনার শিশুটি নিরাপদে সুস্থ হয়ে আসবে, যদি আপনার ভালো একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে জার্মানির ওষুধ ব্যবহার করতে পারেন। সবাই ভিডিওটি শেয়ার করে দেন। সবাইকে ধন্যবাদ।